আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ৬ জানুয়ারি ২০২৬। গতকালকে ৫ জানুয়ারি রাত ৭:৩০-৮টার দিকে আমাদের মিরপুর হাই রোডে, আপনার মিরপুর থেকে মেহেরপুর যে হাই রোড আছে ওইখানে মিরপুর বাস স্ট্যান্ড পার হয়ে গিয়েই এক ভাঙা বটতলা নামক একটা জায়গাতে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্টে একটা ছেলে, একজনের ছিল বাইকে, উনি মারা গেছেন। তো বেসিক্যালি রাস্তাটা বড় হওয়ার পর থেকেই রাস্তাতে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে। আচ্ছা, আপনাদের নিয়ে যাব আমি সেখানে। গতকালকে যাইতে পারি নাই। নিউজটা দেখার পর থেকে বেশ খারাপই লাগতেছে, কারণ যে মারা গেছে আসলে ছেলেটার বয়স একেবারে হালকা। সম্ভবত ছেলেটার নাম আশিক। তার বাসা হচ্ছে আমলার সাইডে। হয়েছে যে এই রাস্তাটা হওয়ার পর থেকেই, আর আপনার এইখানে মূলত এই যে মিরপুর বাস স্ট্যান্ড থেকে আপনার মিরপুর তালতলা, এরপরে হচ্ছে ভাঙা বটতলা, এখান থেকে শুরু করে আপনার সামনে একটা ব্রিজ আছে, আপনার নদপাড়া ব্রিজ পর্যন্ত। এই জায়গাটুকুতে মানে মাঝে মধ্যেই বড় সড়ো অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। তো ট্রাকটাকে আর ধরতে পারে নাই, আর ছেলেটা স্পটেই মারা গেছে। আমরা যাচ্ছি সেখানে। আর গতকালকের ঘটনা, আর তার আগের দিনই ঠিক ওই জায়গাতেই একটা ট্রাক উল্টাই গেছিল। আসলে এই জায়গাটা বা রাস্তাটা হয়েছে, কিন্তু মাঝখানে ডিভাইডার মনে একটু দরকার ছিল, একটু না ভালো মতোই দরকার ছিল। আর এখন যেহেতু শীতের সময়, অলরেডি এখন বাজে 1:43, কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে যে সন্ধ্যার আগ মুহূর্ত বা মাত্র সকাল হচ্ছে এরকম। আর সন্ধ্যার পর থেকে তো কুয়াশার কারণে এমনিতে কিছু দেখা যায় না। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। ঠিক এখানে একটা ট্রাক উল্টাই গেছিল এর আগে, দেখছেন ডিভাইডার সরি, সব ভেঙে টেঙে পড়ে আছে। আর এইখানে গতকালকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। চলেন সামনে থেকে একটু ঘোরাই নিয়ে আসে। আর এখানে অ্যাক্সিডেন্টটা হওয়ার একটা রিজন হইতে পারে, সেটা হচ্ছে যেহেতু হাই রোডে এখান থেকে মানে দোকানপাট বাজার নাই মাঝখানে রাস্তাতে, সেহেতু রাস্তাটাতে অটোমেটিকলি গাড়ির স্পিড বেড়ে যায়। সেটা যে কোনো গাড়ির ক্ষেত্রে হতে পারে। এখন এর বাইরেও এখন ওই ছেলেটার দোষ ছিল কিনা, অথবা ট্রাকওয়ালা তো মেরে দিয়ে চলে গেছে। সকলেরই উচিত যতটা সম্ভব আপনার এখন সাবধানতার সাথে রাইড করা। সময় একটু বেশি লাগলেও সব দিক খেয়াল করে নিরাপদেই বাইক চালানো উচিত। দেখছেন রাস্তাটা ফাঁকা, এখন ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এখানে জোরে যায়। আর রাস্তাটা বড় হওয়ার কারণে যে স্পিডটা বেশি হওয়ার কারণে এখন অ্যাক্সিডেন্ট করলে আর মনে হয় যে অ্যাক্সিডেন্ট করতেছে সে আর বাঁচতেছে না, এরকম একটা পরিবেশ। সামনে আর যাবো না।
এখান থেকে ব্যাক করবো। দেখছেন সিএনজি আসতেছে কি স্পিডে। এই যে একটা ট্রাক, দেখবেন এখান থেকে কত স্পিডে মানে শুরু করে ব্রিজ থেকে নামার পর থেকে। কিছু না হলেও এখনই স্পিড আছে 70, 65, 70 প্লাস। ঠান্ডা রে, এ হচ্ছে অবস্থা। ওই দেখেন ট্রাকগুলো যে আসতেছে না, হ্যাঁ এর মধ্যে আমি বেশ কিছুদিন খেয়ালও করছি, যখনই মোটামুটি রাত 9টা 10টা হয়ে যায়, রাস্তাতে ট্রাকের আনাগোনা বেড়ে যায়, এই ট্রাকগুলো এত স্পিডে চলে ধারণার বাহিরে। এমনিতেই দুপাশে ফাঁকা জায়গা, রাস্তাটা এখান থেকে বেসিক্যালি আপনার সামনের মোড়টাতে, সামনে যে বাঁকটা আছে না, এই বাঁকে আসলে বোঝা যায় না যে ডান পাশে বা অপোজিট সাইড থেকে কি গাড়ি আসতেছে বা কতটুকু স্পিডে আসতেছে। হ্যাঁ, তো রাস্তাটা পেছনে সোজা, সবাই তো স্পিডিং করে আসে, আর তারপর এখানে এসে আসলে কিছু বলার নাই। যদিও জায়গাটার নাম ভাঙা বটতলা, এখানে একটা বটগাছ ছিল, কিন্তু সেটা রাস্তা করতে গিয়ে কেটে ফেলেছে। যেখানে প্রথম একদিন ট্রাক উল্টে গেছিল বুঝছেন, এখানে ট্রাক পড়ছিল একদম নিচে, ব্রিজের সাথে ঘষা লাগছে, ব্রিজের অবস্থা তো খারাপ। আপনার সাইডের যে গাইড পোস্টগুলো সেগুলো একেবারে ভেঙে নিয়ে তারপরে এটা, এই দেখেন বাসের গতি কি মাগো, ব্রিজের সাথে ঘষা লেগে তারপরে আপনার, ব্রিজ তো একটা কালভার্ট বলতে পারেন, কালভার্টের সঙ্গে ঘষা লেগে তারপরে নিচে পড়ছিল। আর ঠিক এইখানেই গতকালকে যে অ্যাক্সিডেন্ট সেটা ঘটছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আর সমস্যাটা হয়েছে যে আপনাদের যে ব্রিজটা দেখালাম, নদাপাড়া ব্রিজ থেকে আপনার ভাঙাবরতলা, তারপরে সামনে 4 রাস্তার একটা মোড় আছে যেটাকে তালতলা বলে, এখান থেকে রাস্তাটা কিন্তু সোজা দেখতে পাচ্ছেন, হ্যাঁ একদম সোজা গিয়ে বাস স্ট্যান্ড। আর এর মধ্যেই ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। বছর খানিক হচ্ছে এখানে, বছর খানিক এখনো হয় নাই, গত রোজার মধ্যে ইফতারের ঠিক আগে আপনার এইখানে একটা ট্রাক উল্টে গিয়েছিল, এইখানে ঠিক এখানে 4 রাস্তার মোড়ে। আর যত অ্যাক্সিডেন্টগুলো সব এখানে যেন এই রাস্তাটুকুর মধ্যে সংঘটিত হয়। তো সবাইকে বলবো সবাই নিরাপদে রাইড করবেন। আর যেহেতু বড় গাড়ি যারা চালান ভাই, আপনারা একটু অত স্পিডে যাওয়ার দরকার নাই, একটু নিয়ন্ত্রণের মধ্যে থাকেন। আর যেহেতু এমনিতে এখন শীতের সময়, প্রচণ্ড কুয়াশা, রাস্তাতে দেখা যায় রাত্রেবেলা, তো একটু স্পিডটা মেনটেন করে চালানো উচিত, যতটুকু সম্ভব সাবধানতা অবলম্বন করে রাইড করা উচিত। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।